এই অঙ্কটিতে বলা হচ্ছে প্রতি কিলো গমের বর্তমান মূল্য 20 টাকা। পূর্বে এই মূল্য ছিল 25 টাকা। পরিবারের খরচ একই রেখে গমের ব্যবহার বৃদ্ধি পাবে কি পরিমাণে? তাহলে এটা যদি আমরা খুবই কনসেপ্ট ওয়াইজ যদি বুঝতে চাই, তাহলে আমরা কি করতে পারি, যে পূর্বে 25 টাকায় সে কী পেত, গম পেত কতটা, ধরে নিলাম 1000 গ্রাম। এখন সে 20 টাকায় পাচ্ছে কতটা, 1000 গ্রাম। তাহলে পূর্বে সে খরচ করছিল কত, 25 টাকা, এখন খরচ হচ্ছে তার 1000 গ্রামের জন্য কত, 20 টাকা। তাহলে পূর্বের তুলনায় যদি খরচ করতে হয়, তাহলে সে আরও 5 টাকা বেশি গম নিতে পারবে। তাহলে আমরা বলতে পারি যে 20 টাকায় 1000 গ্রাম গম পাচ্ছিল কত টাকা, বর্তমানে 20 টাকায়। তাহলে 5 টাকায় সে কত পাবে, আমরা এখান থেকে যদি কাটি 4, এখান থেকে এটা কাটলে পাবো 250। তাহলে সে 5 টাকা এখন কতটা পাবে, 250 গ্রাম গম পাবে। অর্থাৎ সে এখনও বেশি 250 গ্রাম অতিরিক্ত সে গম নিতে পারবে যদি পূর্বের তুলনায় খরচ করে। তাহলে এই 250 গ্রাম 1000 গ্রামের কত শতাংশ, সেটাই জানতে চাওয়া হয়েছে। তাহলে এই 250/1000 গুণ 100। তাহলে এই দুটো শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, এই শূন্য, এই শূন্য, অর্থাৎ এখান থেকে কত পাবো, 25%। তাহলে পূর্বের খরচের পরিমাণ যদি একই রাখে, তাহলে তার বর্তমান যে গমের পরিমাণ বৃদ্ধি পাবে সেটা কত, 25%, অর্থাৎ অপশন বি হবে সঠিক উত্তর।